আসসালামু আলাইকুম দর্শক অবশেষে সত্যি খুব দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো দর্শক, গত শনিবার বাংলাদেশের রাষ্ট্রীয় ভবন যমুনায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকেই মোটামুটি ঠিক হয় যে 4-5 দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়ে লন্ডন ডায়ালগ করলেন, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করলেন, তখন ঠিক হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন হবে 26 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কিন্তু তাহলে এমন কি ঘটনা ঘটলো যে তার আগে সম্ভবত বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং সেটা সম্ভবত ডিসেম্বরেই। তো দর্শক, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মোটামুটি সকলেই ঐক্যমত্যের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছিলেন। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অর্থনীতির মানুষ, তিনি অর্থনীতিটা ভালো বোঝেন। আসলে রাজনীতিটা এবং রাজনীতির কূটকৌশল তিনি অনেকটা বোঝেন না। তিনি এই দায়িত্ব পেয়ে ধীরে ধীরে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তিনি করতে চেয়েছিলেন এবং বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার তার আন্তরিক চেষ্টা ছিল। অনেকেই তার সমালোচনা করেন যে তার সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি, তার আমলে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। এই বিষয়গুলো সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটাও দর্শক মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, বিশেষ করে শেখ হাসিনার 15-16 বছর এই সময়টায় বাংলাদেশের শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়নি, বরং বাংলাদেশের সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বলে কিছু ছিল না। সকলেই তার পিঠ বাঁচানোর জন্য একটা সিংহভাগ মানুষ নিজেদেরকে আওয়ামী লীগ হিসেবে পরিচয় দিত এবং তারা নিজেদের মতো করে আওয়ামী লীগ হওয়ার কারণে তারা বিভিন্ন দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকতো। আজকে যে চাঁদাবাজি আপনারা বাংলাদেশে দেখছেন, এই চাঁদাবাজির কালচার, এটা শেখ হাসিনার আমলের কালচার। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, শেখ হাসিনার পতন ঘটলেও এই কালচার থেকে বাংলাদেশ কিন্তু রক্ষা পায়নি, বরং আজকে বিএনপির অনেক নেতা নেত্রীকে দেখা যাচ্ছে এই চাঁদাবাজি মাদকের সঙ্গে যুক্ত। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই যে অভিযোগগুলো আসছে, চাঁদাবাজির অভিযোগ, তার সিংহভাগ করছে এই বিএনপির লোকজনেরা। অথচ এই লোকেরা একটা সময় আওয়ামী লীগের পরিচয় দিয়ে এই সমস্ত অপকর্ম করত, এখন আবার তারা বিএনপির পরিচয় দিয়ে একই ধরনের কাজকর্ম করছে। সুতরাং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এটাকে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ খুব দ্রুত সময়ে একটা পরিবর্তন নিয়ে আসবে, এটা ভাবাটা খুবই আশ্চর্যজনক ঘটনা। কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতা ছিল, কিন্তু এই আন্তরিকতার সঙ্গে যে পর্যাপ্ত তাকে সময় দেওয়া দরকার, সেই সময় কোনোভাবে তিনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আপনারা বুঝতে পাচ্ছেন। গোপালগঞ্জে একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে দেশে এবং বিদেশে তাকে বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে, সমালোচনায় তাকে জর্জরিত করা হচ্ছে। এরপরে বাংলাদেশের একটি বিমান বাহিনীর বিমান বাংলাদেশের একটি স্কুলের উপরে এসে পড়লো এবং সেখানে অসংখ্য মানুষ হতাহত হলো। এছাড়া এই চাঁদাবাজ থেকে, মাদক থেকে শুরু করে আইন শৃঙ্খলার যে অবনতি, এগুলো তো প্রতিনিয়ত ঘটছে। তো দর্শক, সূত্রের যেটা খবর, যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে, এই আলোচনায় মোটামুটি কনফার্ম হয়েছে যে নির্বাচনটা খুব দ্রুতই হচ্ছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই চাপ তিনি নিতে চাইছেন না। বাংলাদেশের জনগণ তারা যদি তাকে পর্যাপ্ত সময় না দেয়, রাজনৈতিক দলগুলো যদি তাকে সহযোগিতা না করে, তাহলে তিনি কি সংস্কার করবেন? আর যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা পরিকল্পিতভাবেই হোক বা কাকতালীয়ভাবেই ঘটছে কিন্তু। ফলে তার যে আন্তর্জাতিকভাবে তার যে একটি খ্যাতি ছিল, গ্রহণযোগ্যতা ছিল,
সেই গ্রহণযোগ্যতার উপর অনেকটা কিন্তু প্রভাব ফেলছে এই ধরনের ঘটনা। তো দর্শক, যদি নির্বাচন হয়ে যায় তাহলে কাঙ্ক্ষিতভাবেই বাংলাদেশের ক্ষমতায় কিন্তু আসবে বিএনপি, এবং এই বিএনপির মধ্যে যে সকল দুর্বৃত্ত ঢুকেছে তারা চাঁদাবাজি থেকে শুরু করে মাদক সব কিছুর সঙ্গেই তারা যুক্ত, এবং আওয়ামী লীগের আমলে যে ধরনের অপকর্ম আওয়ামী লীগের কর্মীরা করত, আজকে বিএনপির কর্মী সমর্থকরা ক্ষমতায় না এসেও কিন্তু তারা করছে। আগামী দিনে তারা ক্ষমতায় এসে এই ব্যাপারটাকে যদি আরও তারা বাড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ এখন যেমন চাইছে নির্বাচন, তখন কিন্তু বাংলাদেশের জনগণ বলবে যে আমাদের জন্য শেখ হাসিনা ভালো ছিল, সুতরাং বিএনপির কোনো দরকার নেই, আবার শেখ হাসিনা ফিরে আসুক। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।